আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের 140 কোটি জনতার মনোবল বৃদ্ধি হয়েছে, তাদের আত্মবিশ্বাস বেড়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ মোট 40 কোটি 57 লক্ষ টাকার 5টি প্রকল্পের শিলান্যাস করেন। এডিসির দুদিনব্যাপী অধিবেশন আগামী 7 ও 10 মার্চ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফর শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত 10 বছরে দেশকে এগিয়ে নিয়ে যেতে অভূতপূর্ব সাফল্যের ফলে আজ দেশের 140 কোটি জনতার মনোবল বৃদ্ধি হয়েছে, তাদের আত্মবিশ্বাস বেড়েছে। প্রধানমন্ত্রী দেশের সকল অংশের মানুষকে সাথে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রে সবাইকে একত্রিত করেছেন। আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন। তিনি কেন্দ্রীয় বাজেটে দেশের সার্বিক কল্যাণে কি কি প্রস্তাব রাখা হয়েছে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন। अगले दिनों में भारत को आत्मनिर्भर भारत बनाने के लिए दुनिया के प्रमुख सबसे बड़े अर्थव्यवस्था बनाने के लिए, विकसित राष्ट्र बनाने के लिए जो बजट प्रस्तुत की है, इससे गरीब हो, किसान हो, महिला हो या युवा हो, सभी वर्गों को आगे बढ़ाने के लिए इस बजट में पॉलिसी अनाउंस की गई है। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের কৃষকদের জন্য 12,50,000 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ফার্টিলাইজার প্ল্যান্ট তৈরি করতে বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে। ফলে আসাম সহ উত্তর পূর্বাঞ্চল এবং প্রতিবেশী রাষ্ট্রের কৃষকরাও লাভবান হবেন। তিনি বলেন, বর্তমানে সারা দেশে প্রায় 4,78,00,000 নিবন্ধনকৃত ক্ষুদ্র ও মাঝের উদ্যোক্তা রয়েছেন। তাদের জন্য বাজেটে পর্যাপ্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যার ফলে 20 কোটি লোক কর্মসংস্থানের সুযোগ পাবেন। মেক ইন ইন্ডিয়া কর্মসূচিকে উৎসাহিত করার জন্য বাজেটে প্রথমে 5 কোটি টাকা ঋণের ব্যবস্থা ছিল, বর্তমানে সেখানে এই বাজেটে 10 কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে ত্রিপুরা সারা দেশের পাশাপাশি সারা বিশ্বে একটি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই রাজ্য থেকে কাঁঠাল, কুইন, আনারস রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়ছে। গোমতী নদীকে ব্যবহার করে বাংলাদেশ হয়ে সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ মোট 40 কোটি 57 লক্ষ টাকার 5টি প্রকল্পের শিলান্যাস করেন। পরিবহন দপ্তরের উদ্যোগে জিরানিয়ায় আয়োজিত অনুষ্ঠানে তিনি জিরানিয়া মোটর স্ট্যান্ডের শিলান্যাস করেন। ওই অনুষ্ঠান থেকে তিনি ভার্চুয়ালভাবে জোলাইবাড়ি ও মেলাঘর মোটর স্ট্যান্ড, তেলিয়ামুড়া জেলা পরিবহন কার্যালয়, দক্ষিণ জেলার শান্তির বাজারে জেলা পরিবহন কার্যালয় শিলান্যাস করেন এবং খোয়াই পুরাতন বাজার ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে শান্তি বিরাজ করছে বলেই দ্রুত উন্নয়নের কাজ বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে। আধুনিকরণের শুধু প্রধানমন্ত্রীজি রেল দিয়েছেন তাই নয়, বারবার তার আধুনিকরণের জন্য উনি বারবার আর্থিকভাবে সাহায্য করছেন। বন্ধুগণ, আগরতলা আবার সুন্দরভাবে সাজানোর চেষ্টা হচ্ছে, কুমারঘাট সুন্দরভাবে সাজানো হচ্ছে, উদয়পুর সাজানো হচ্ছে, ধর্মনগর সাজানো হচ্ছে। খোয়াই পুরাতন বাজারে 4 কোটি 32 লক্ষ টাকা ব্যয় ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। আজ পুরাতন বাজারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। মেলাঘর মোটর স্ট্যান্ডের ভার্চুয়াল শিলান্যাস অনুষ্ঠানে মেলাঘরে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন বিধায়ক কিশোর বর্মন, মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায় প্রমুখ। এই মোটর স্ট্যান্ড নির্মাণের জন্য ব্যয় হয় 5 কোটি টাকা। জোলাইবাড়িতে শান্তির বাজারে দক্ষিণ জেলা পরিবহন আধিকারিকের অফিস এবং জোলাইবাড়ি মোটর স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক মাইলা প্রমুখ। কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ আগরতলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে তাদের মধ্যে রাজ্যের উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের উন্নয়নে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এডিসির দুদিনব্যাপী অধিবেশন আগামী 7 ও 10 মার্চ অনুষ্ঠিত হবে। কুমুলস্থিত পরিষদীয় ভবনে 7 মার্চ বেলা 11টায় অধিবেশন বসবে। পরিষদীয় সচিব কেশব দেববর্মা আজ এই খবর জানিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফর শেষ করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই সফর ভারত ও ফ্রান্সের মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করেছে, যেখানে প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য এবং বৈশ্বিক সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাকশন সামিটের সহসভাপতিত্ব করেন। এই শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ফ্রান্সকে অভিনন্দন জানানোর সময় প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে ভারত পরবর্তী সম্মেলনের আয়োজক হবে। আগের দিন মার্সেতে উভয় নেতা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করা ভারতীয় সৈন্যদের শ্রদ্ধা জানান। একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ম্যাক্রো যৌথভাবে মার্সেতে ভারতের কনসুলেট জেনারেলের উদ্বোধন করেন। চলচ্চিত্র তারকা দীপিকা পাড়ুকোন আজ শিক্ষার্থীদের সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ অন্তর্নিহিত মানসিক শক্তির উপর আস্থা রাখার উপর এবং ব্যর্থতার সংখ্যা না করে তাদের দুর্বলতাগুলি কাটিয়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দিল্লিতে তিনি পরীক্ষা পে চর্চার দ্বিতীয় পর্বে মানসিক স্বাস্থ্য ও শিক্ষার্থীদের সুস্থ জীবন নিয়ে বক্তব্য রাখছিলেন। শ্রীমতী পাড়ুকোন বলেন যে শিক্ষার্থীদের উপলব্ধির মধ্যে স্পষ্টতা আনতে হবে এবং দৃঢ়তার সঙ্গে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এগোতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন যে শিক্ষার্থীদের তাদের অনুভূতি চেপে না রেখে প্রয়োজনে পরিবার এবং বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত, নিজের অভিমত ব্যক্ত করা উচিত। তিনি বলেন ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। পরীক্ষার সময় সন্তানদের উপর অতিরিক্ত চাপ না দিতে অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান। মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চলচ্চিত্র তারকা দীপিকা পাড়ুকোন। आप पूछना चाहेंगे? मेरा क्वेश्चन आपसे ये है कि ऐसी क्या इम्पोर्टेंट चीजें हैं जो हम कर सकते हैं हमारी मेंटल हेल्थ को ठीक रखने के लिए? फर्स्ट ऑफ ऑल आई वुड फोकस ऑन स्लीप। स्लीप एक सुपर पावर है जो फ्री में मिलता है। आई थिंक स्लीप इज़ अ वेरी इंपॉर्टेंट पार्ट ऑफ गुड मेंटल हेल्थ। एडिक्वेट सनलाइट, बाहर जाना टू गेट सम फ्रेश एयर, टू just get some daylight could help with your mental health. So always reach out for help. পরীক্ষা পে চর্চার আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী ঊনকোটি জেলার কুমারঘাটের একলব্য মডেল স্কুলের ছাত্র কবির রিয়াং আকাশবাণীকে জানায়, পরীক্ষার আগে মানসিক চাপ মুক্ত থাকার জন্য চলচ্চিত্র তারকার শিক্ষার্থীদের জন্য যে পরামর্শ দিয়েছেন তা অত্যন্ত উপযোগী। मैं एकलव्य मॉडल रेसिडेंशियल स्कूल कुमारघाट ऊनकोटी त्रिपुरा से कक्षा 11वीं का छात्र कबीर रियां। सबसे पहले मैं अपने प्रिंसिपल सर और टीचर्स का आभार व्यक्त करता हूँ। इस साल की परीक्षा पे चर्चा मेरे लिए बहुत ही खास रहा। चर्चा के दौरान प्रधानमंत्री जी ने बताया कि हमें सबसे पहले खुद से लड़ाई लड़ना होगा और साथ ही मेंटल और इमोशनल हेल्थ पर ध्यान देने की बात भी कही है। और चर्चा के दौरान मैडम दीपिका पादुकोण के साथ इंटरेक्शन हुआ, जिसमें मैडम ने एग्जाम के टाइम मेंटल और इमोशनल हेल्थ पर स्पेशली ध्यान देने की बात कही। मोदी जी की बात ने কুমারঘাটের একলব্য মডেল স্কুলের শিক্ষক মতিলাল পাল আকাশবাণীকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরামর্শে শিক্ষার্থীরা অত্যন্ত উপকৃত হবে। Myself, Motilal Pal, PGD History of EMRS Kumarghat, Unakoti, Tripura. I have been attended in Parikha Pe Charcha at 5th session of 8th edition at Mumbai. It was a very innovative session. I thanks the principal of my school, the education department of the government of Tripura, and education department of government of India, and the initiative of Honorable Prime Minister Sri Narendra Modi for having such an innovative program across the India. এবারে মহাকুম্ভের খবর। মাঘী পূর্ণিমা উপলক্ষে আজ বেলা 12টা পর্যন্ত 59 লক্ষেরও বেশি ভক্ত প্রয়াগরাজের মহাকুম্ভের সঙ্গমে পুণ্য স্নান করেন। এই স্নানের মাহাত্ম্য হল কল্পবাস পালনের বিশেষ আচারের সমাপ্তিতে এই স্নান করা হয়। এবছর মহাকুম্ভে 10 লক্ষেরও বেশি মানুষ কল্পবাস করছেন। এবার মহাকুম্ভে এ পর্যন্ত 47,55,00,000 বেশি ভক্ত পুণ্য স্নান করেছেন। খেলার খবর। টিসি পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 3টি ম্যাচ হয়। এতে মেলাঘরের ব্লাডমাউথ ক্লাবে 59 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে, নরসিংগড়ের টিআইটি মাঠে সংহতি ক্লাব 7 রানে, জয়নগর ক্রিকেট ক্লাবকে এবং এমবিবি স্টেডিয়ামে হারভে ক্লাব 31 রানে ইউনাইটেড ফ্রেন্ডসকে পরাজিত করে। মোট 6টি ক্লাব এই আসরে অংশ নিয়েছে। ডাবল লিগের ভিত্তিতে আসরে চ্যাম্পিয়নশিপের ফয়সালা হবে। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসে এ পর্যন্ত মোট 403টি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে। এর মধ্যে 59টি স্বর্ণপদক নিয়ে সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে। 47টি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে এবং 34টি স্বর্ণপদক নিয়ে হরিয়ানা তৃতীয় স্থানে রয়েছে। হ্যান্ডবলে মহিলা বিভাগে হিমাচল প্রদেশ স্বর্ণ, হরিয়ানা রূপো এবং রাজস্থান ব্রোঞ্জ পদক পায়। অপরদিকে পুরুষ বিভাগে সার্ভিসের স্বর্ণ, হরিয়ানা রূপো এবং উত্তরাখণ্ড ব্রোঞ্জ পদক পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের 140 কোটি জনতার
মনোবল বৃদ্ধি হয়েছে, তাদের আত্মবিশ্বাস বেড়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ মোট 40,57,00,000 টাকার 5টি প্রকল্পের শিলান্যাস করেন। এডিসির দুদিনব্যাপী অধিবেশন বসবে আগামী 7 ও 10 মার্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফর শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পিসি পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।